ও গো চাচা, যখন আপনি বলছেন চাচা ওই মেলার দিকে যাব চাচা, তবে চাচা আমি মেলার ভিতরে প্রবেশ করব না চাচা। চাচা গো আপনারা যাবেন মেলার দিকে চাচা, আমি মেলা থেকে দূরে থাকবো চাচা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যেন বলতাছে চাচা গো এবার আমি যাব চাচা, চলেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মেলার দিকে যাচ্ছেন বাবা গো। ওই মেলার দিকে যেমনই গেছেন বাবা গো, কানে যেন গান বাজনার আওয়াজ চলে এসেছে। আমার নবী বলতেছেন চাচা, ও গো আমার চাচা যান, আমি আর আগে যাব না চাচা। যেই জায়গাতে গান বাজনা হচ্ছে চাচা, যেই জায়গাতে ঢোল তবলা বাজছে চাচা, আমি সেই জায়গাতে যাব না। ও বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এবার যেন আমার দয়ার নবী মুস্তাফা একটি গাছের তলে বসে আছে, আর ওইদিকে আবু তালেব যেন বাবা গো ওই আপনার মেলাতে চলে গেল। মেলা ঘুরে গো, ঘুরার পরে এসে যেন নিজের ভাতিজাকে বলছে বেটা তুমি তো মেলাতে থাকবে না বেটা, আমরা মেলার কমিটি আছি বেটা, বেটা রে তুমি বাড়ির দিকে চলে যাও, কিছু তোমাকে খেলনা দিয়ে দিয়েছি। আমার নবী খেলনা নেবে না বাবা গো, আমার নবী বাড়ির দিকে যাচ্ছে বাবা। এই দিকে হঠাৎ করে আবু তালেব যেন বলতেছে বেটা দেরি করো না বেটা, তুমি চলে যাও। আমার নবী বলতেছে চাচা গো আপনি যাবেন না, বলে বেটা আমি যাব, দেরি হবে। বেরাদার আমার নবীকে বলে বাবা নিজের চাচা মেলার দিকে চলে গেলেন। এই দিকে বাবা গো আমার নবী মুস্তাফা যেমনই আসছে বাবা গো, দূর থেকে দেখে একজন বৃদ্ধা লোক, একজন বয়স্ক লোক যেন বাবা আপনার দৌড় মারতে চলে আসে। ৭৭ বছরের বয়স্ক লোক দৌড় মারতে চলে আসে, দাড়ি ছাড়া আছে বাবা গো, দৌড় মারতে চলে আসে। আমার নবী বলছে চাচা এত খুশিতে কোথায় যাবেন চাচা বলেন না। বলতে আছে বেটা রে আমাকে দাঁড় করায় না। আচ্ছা চাচা তোমাকে দাঁড় করাবো না, আগে এই কথাটা বলো আপনি কোথায় যাবেন গো চাচা? ওই ৭৭ বছরের বৃদ্ধা লোকটি বলেছিল বেটা এই জায়গাতে মেলা হচ্ছে রে বেটা, শোন বেটা শোন, এই জায়গাতে যে মেলাটা হচ্ছে রে বেটা সুন্দর সুন্দর মেয়েগুলো আসবে, কম বয়স্ক মেয়েগুলো আসবে, যে মেয়েগুলো সুন্দর চেহারা দেখাবে, আর আমরা যেন টাকা দিব, যে যত টাকা দিতে পারিবে তাকে তত সুন্দর রূপ দেখাবে। আমার নবীর মাথায় হাত দিয়ে দিলেন। আল্লাহ এ যেন কি হচ্ছে? আমার নবী মনে মনে ভাবলো আজকে যেমন করে হোক না কেন ওই পুরাতন মেলাটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে বাবজি। আমার নবী ভাবছে কেমন করে বন্ধ করব। ওই বৃদ্ধা লোককে বলতে আছে চাচা ও গো চাচা একটা কথা বলেন গো চাচা, আপনার মরার সময় হয়ে আসলো চাচা, আপনার বয়স তো অনেক হয়ে গেছে চাচা। চাচা গো যদি ওই মেলার ভিতরে যদি অন্য মেয়ে না হয়ে আপনার মেয়ে যদি ওই জায়গাতে নাচ দেখাতো তবে চাচা বলুন আপনি কি টাকা দিতেন না? ওই বয়স্ক লোকটা বাবা নিচে মুখখানা করে নিল, আরে জানো বাবা গো হালকা কাননের মতো বাবা গো চোখ দিয়ে যেন পানি আসলো। বেটা রে এতদিন থেকে মেলা হচ্ছে বেটা, এত দামি কথা বেটা কেউ বলেনি, তুমি কে বেটা বলো না, তুমি এত দামি কথা বলেছো বেটা। আমার মেয়ে যদি ওই জায়গাতে নাচ করে তবে আমি দেখতে পারবো না। আমার নবী বলেছিল গো চাচা যদি অপর মহিলা
খবরদার অপর মেয়ের নাচ যদি দেখতে পারো নিজের মেয়ের কেন নাচ দেখতে পারবে না? বলেন না, না পারবো না। আমার নবী বলতে আছে চাচা যখন বুঝতে পেরেছো চাচা তখন তোমাকে আর যেতে হবে না। বলতে আছে বেটা, আমার নবী বলতে আছে চাচা গো ওটা তো অপরের মেয়ে, নিজের মেয়ের নাচ যখন দেখতে পারবে না অপর মেয়ের নাচ দেখো কিভাবে। আপনার তো বয়স অনেক হয়ে গেল, চাচা কিভাবে নাচ দেখবে? বলতে আছে বেটা এটা অনেক দিনকার পুরাতন মেলা বেটা, কি করবো যাচ্ছি। আচ্ছা চাচা একটা কথা বলবো? হ্যাঁ বলেন চাচা। বলছে বেটা, বলছে চাচা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? বলছে বেটা রে মেলা যদি বন্ধ করতে হয় তবে আমরা করতে পারবো না, কারণ ওই মেলার কমিটিরা অনেক যেন রাগান্বিত, অনেক যেন শক্তিশালী, ওই মেলা বন্ধ করা যাবে না। চাচা এই কথা বলেন না, বলেন মেলা বন্ধ করতে হবে। বলতে আছে চাচা মেলা যদি একবার বন্ধ হয়ে যায় চাচা আমাদের গ্রামের সবাই ভালো হবে। মেলাটা বন্ধ করব কিভাবে? আমার নবী বলছে চাচা আপনি শুধু আমার সঙ্গে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে থাকো। এই করতে করতে বাবা প্রায় 40 জন হাজির হয়ে গেল। কতজন? আচ্ছা এই জায়গাতে কি ক্লাব তৈরি করা আছে? ক্লাব ক্লাব কাকে বলে? কি হয় ক্লাবে? হাতে হাতে আলোচনা হয়, কি হয়? নাচ গান অনেক কিছু হয়। আমার নবী দেখেন ক্লাব তৈরি করছেন, আর সেই ক্লাবে ইসলামিক চর্চা, ইসলামিক জ্ঞান আদর্শ এইগুলো আপনার দিবে আমার নবী মুস্তাফা। ক্লাব তৈরি করলেন কতজনকে নিয়ে? কত কথা বলেন? 40 জনকে নিয়ে ক্লাব তৈরি করলেন। তো 40 জনের ভিতরে বাবা একজন হ্যাকরা লোক থাকে। হ্যাকরা, হ্যাকরা বুঝেন তো? বা হাফ মাইন্ডের লোক, তার ওই পাগল টাইপের লোক নাকি, যে আধখানে বুঝবে আধখানে বুঝবে না। তো ওই হ্যাকরা লোক, ওই পাগলা লোক কি করেছে? ওই যে হুজুর এই মেলাকে আজকে বন্ধ করতে হবে। তো সবাই জিজ্ঞাসা করছে হুজুর কিভাবে মেলাটা বন্ধ করব? তো আমার নবী মুস্তাফা বলছে যখন এই জায়গাতে মেলা চলবে 40 জনকে 40 জায়গাতে আমি দাঁড় করিয়ে দেব। কতজনকে? 40 জনকে 40 জায়গাতে দাঁড় করিয়ে দিব। আর আমি যে 1 নম্বরে থাকবে তাকে বলবো যে বলো মেলা বন্ধ করো। দ্বিতীয় জন বলবে হ্যাঁ মেলা বন্ধ করো। তৃতীয় জন বলবে মেলা বন্ধ করতেই হবে। এই করতে করতে যখন সবাই বলবে মেলা বন্ধ করো তখন দেখবে যারা মেলা করছে তারাও মেলা বন্ধ করো। হুজুর এরকম করে যদি না হয়, এরা গল্প করছে ওই হ্যাকরা বলছে হুজুর এরাকে দেয়া হবে না, আমাকে দেন 1 নম্বরে, কেমন করে মেলা বন্ধ করতে হয় করে দেব। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার বুঝে হুজুর না না ভুল করে পাগলাকে আগে দেন না, তাহলে যে পাগলার পাগলা আছে সে আমাদেরকে মেরে খেতে হবে। তুই বুঝিস বেশি, আমি বেশি বুঝি। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যেমনই কথাবার্তা চলছে বলছে হুজুর আমাকে 1 নম্বর দিবেন। বলছে না তোমাকে 1 নম্বরে দেওয়া যাবে না। বলছে আচ্ছা বাবা তোমার তো নাম আসবে, অবশ্যই আসবে। এই পাগলা কি করেছে 40 জন হয়ে আর আমার নবী ওই মেলার দিকে যাচ্ছে বাবা। এই পাগলা দৌড় মারতে মারতে লাফিয়ে একদম আমের কাছে। ওই 40 জনের ভিতরে বলছে দেখেন হুজুর এখনই আর পাগলামো শুরু হয়ে গেল। এই এখনই যদি পাগলামো শুরু হয়ে যায় ওঠে গিয়ে কি করবে? বলছে দাঁড়া কি করছে দেখ। ওই আমের গাছে উঠে বাবা এখন কিন্তু বড় লাদনা নিয়েছে। এই বড় লাদনা নিয়ে কিন্তু চলে আসে। বলছে হুজুর পাগলা কি করবে? বলছে দেখো কি করবে। বলছে আরে তুই লাদনা লিয়ালি লাদনা কি করবি? বলছে হুজুর যখন বলবো যে মেলা বন্ধ করো কেউ যখন মুখে শুনবে না তো পাছাই মারবো, আর যেমনই মারবো সবাই পালাবে, সবাই পালাবে। হুজুরটা রাখলাম মুখে না শুনলে তো এতে শুনবে। বলছে এই পাগলার মনে হয় বুদ্ধি আছে। বলছে না হুজুর তার কাটা আছে। বেরাদার এই যে করতে করতে গেল তো পাগলাকে 24 নম্বরে রেখেছে। কত নম্বরে?
24 নম্বরে এই পাগলা বলছে হুজুর আমাকে 1 নম্বরে দেন একবার, তারপরে দেখেলেন ট্রেন কিভাবে ছাড়তে হয়। সুবহানাল্লাহ। বিরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমার নবী মুস্তাফা 1 নম্বর যে আছে সে বলতে, আমার নবী মুস্তাফা বলছে বলো মেলা বন্ধ করো, ওই বলেছে মেলা বন্ধ করো, আরেকজন বলছে মেলা বন্ধ করো, এই করতে করতে প্রায় আমরা 10 জন হয়ে গেছি। এই পাগলা কইছে আমাকে কেন বলেন একবার, আমাকে যদি বইলা দেয় তাহলে আমি শুরু করে দেবো। আর কাউরি কথা বাবা শুনে না, ঢোল তাবলা বাজছে, কে কার কথা শুনবে? বেরাদার দোস্ত বন্ধুগণ, এই পাগলা কি করেছে, সবুর করতে পারে না, চিটচিট চিটচিট করছে, এই করতে করতে বাবা 22 নম্বরে এসেছে। এই পাগলা কইছে দাঁড়া, আর একটু দাঁড়া, শুনিস না বেরাদার, যেমন 23 নম্বরে এসেছে বাবা, আপনার 24 নম্বরে এসে পাগলা কুত্তে গেছে। বাপ রে ভাই, নানি নামি দাম কত, আমাকে যদি এখানে রাখো ভাই, আমাকে যদি ক্যামেরা লেতে হয়ে গেল, নানি নামে ওদিকে দেখো, এটা রাখেন তো ভাই কোথাও। সুবহানাল্লাহ। এই যে নানি নাম মুরগি 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 আছে, মুরগি আছে দেশি বাড়িতে পোষা নাকি? সুবহানাল্লাহ। এই যে প্রথমে মুরগি চলেছিল, এটা ক্যাথা দিয়েছে। সুবহানাল্লাহ। কি কথা বলো, সাহেবের ঘুমানো হবে কিনা? এ রে বাপ রে, বালিশে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ রাখেন হাজরা। ওই পাগলা কুত্তে যায় একদম মেলার উপরে, আর যে ভাই ঢোল বাজাছিল একদম লাত দালিয়ে এমন করে মারলো ভাই, যে ঢোল বাজাছিল ওই ছিছিরা বলছে কি হলো রে? বলছে ওদেরকে এতক্ষণ থেকে বলছি মেলা বন্ধ কর, মেলা বন্ধ কর, শুনিস না? ভাই পাছায় পড়েছে, এরা দেখতে দেখতে পালালছে। মেলার কমিটি ছিল, ইও পালা, মেলা দেখা যাবে পালা। ভাই সবাই যখন পালালছে তো মেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো এই পাগলা বলছে আমার নবী মুস্তাফাকে, হুজুর দেখলেন এরা কিছু করতে পারবে না, আমি যখন বললাম যে আমাকে 1 নম্বর দেন, আগে বন্ধ হয়ে যেত। যাই বাবা, এবার আমার নবী মুস্তাফা ক্লাবে ডাকছে, ক্লাবে ডাকছে। তো ওই সবাই গিয়ে হাজির হয়ে গেছে। ওই পাগলা দেখছে আর আছে কিনা, থাকলে আর পাগলা বলবি না, ভালো কথা বলছি, আমার হাতে এখন আছে, আমরা শুরু করে দেব। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এবার কি করেছে, যাহারে আমাদের মেলা কে বন্ধ করলো আর আমাদের কমিটিকে কে মারলো? তো পাগলা আমি, কে মারবে আর আমি? যেমনই বলেছে ভাই, এই পাগলা কিন্তু ধরা পড়ে গেল। আচ্ছা বল তো, এই যে মারলি তো মারলি ভালো কথা, তোদের মধ্যে মেন লিডার কে? মেন লিডার আল আমিন বলে একটা ছেলে আছে, আব্দুল্লাহর বেটা, আবু তালেবের ভাতিজা, সেই হচ্ছে আমাদের মেন লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যেমন এই কথা বলা, পাগলার কথাতে কিন্তু ফেঁসে গেল, ধরা পড়ে গেল। এবার কমিটির লোক বলছে চলো আমরা আবু তালেবের কাছে যাব, এর বিচার চাইবো। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তারা গেছে, ওগো আবু তালেব, ওগো আবু তালেব, একটা বিচার করে দিতে হবে। কি বিচার, কি বিচার? বলতে আছে ওগো আবু তালেব, আমরা যে মেলাটা করছিলাম, আমরা অনেক দিন ধরে মেলাটা করছিলাম, ওই মেলাটা আপনার ভাতিজা এমন করে মেরেছে, লোক দিয়ে এমন করে মেরেছে, মেলাটাকে বন্ধ করে দিয়েছে, আমরা এর বিচার চাই। আবু তালেব বলল ঠিক আছে, আমার ভাতিজা আসো, আমার ভাতিজাকে বলবো, আমার ভাতিজা কেন মেলা বন্ধ করেছে, তোমাদের বিচার আমি করে দেব। ও বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, ও গো মা বোনেরা, শুনে যান, আজকে যদি মেলা হচ্ছে গো মা, আমরা চলে যাচ্ছি মেলা দেখতে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, বাবাজি আমার ভাইয়েরা, মেলাতে গেলে আপনাকে ঠেলা খেতে হবে। মুসলমান মুসলমান আমরা এমন মুসলমান হয়ে গেছে, আব্বাজি মেলা জিনিস ভালো নয়, বাজার জিনিস ভালো নয়। মেলাতে যদি দেখবে ধাক্কা ধাক্কি হবে বাবা, কিন্তু সেখানে কিছু হবে না। সমাজে এমন হয়ে গেছে বাবা, যদি একটা আলিম যদি একটা মেয়েকে যদি আপনার শিক্ষা দিতে যায় বাবা গো, পাড়ার লোক বলতে থাকবে মুলবি সাহেবের সাথে প্রেম চলতে আছে, না?
কিন্তু বাসে যখন যাচ্ছে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, পিছনে একটা ছেলে আছে, সামনে দু তিনটা ছেলে আছে। বাবা গো গায়ে গায়ে লাগছে, বাপ প্রতিবাদ করতে পারে না। একজন বাইরে থেকে আলিমকে নিয়ে আসেন, আলিম আপনার মেয়েকে যেন ভালো শিক্ষা দিচ্ছে, আর কিছুদিন পরে ওই আলিমকে মারধর করে ভাগিয়ে দিচ্ছে। আছে না এদিকে? না আমাদের তো প্রায় হয়, প্রায় মানে একটু যদি আলিমের ভুল পাইয়া লেয়, এরা ভাবলো তারা আলিম নয়, তারা আগে তারপরে নতুন গলা ঢুকা আগে। কি বেরাদার বুঝতে শিখুন, আলিম কাউরি খারাপ চাই না। আলিম যে আলিম সত্যিকারী যে আলিম হয় সে কোনোদিন খারাপ হয় না। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, বলতে যাচ্ছিলাম ওই মেলা বন্ধ হলো বাবা, আমার নবী বাবা গো এই দিকে যেন বাড়িতে আসলেন, নিজের চাচা আবু তালেব বলতে আছে বেটারে বল বেটা বল তাদের মেলা কেন বন্ধ করলি? আবু তালেবকে বলছে চাচা ও গো চাচা আপনি বলেন গো চাচা, কাজটা আমি ভালো করেছি না খারাপ করেছি? আবু তালেব বলছে বেটা তুমি যতগুলো কাজ করো খারাপ করো না বেটা, তুমি ভালোই কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে চাচা ওই মেলাটা যে বন্ধ করেছে এতে খারাপ হয়েছে না ভালো হয়েছে? বলে বেটা ভালো হয়েছে, আমার নবী আরো সাহস হয়ে গেল গো। আবু তালেব বলতে আছে ভাতিজা আজকের পর থেকে তোমাকে পারমিশন দিয়ে দিলাম বেটা, তোমার চোখে চোখ রেখে কেউ যদি চোখ দেখিয়ে দেয় আমি আবু তালেব তার দুইটা চোখে উঠিয়ে নেব। এবার আবু তালেব বাবা আমার নবীর বয়স যখন কিতাবের মধ্যে লেখে এক এক করে বয়স যখন বাড়ে, যখন আমার নবীর বয়স 25 হয়, কত হয়? 25 বছর। তো আবু তালেব বলতেছে বেটা আমার মাথা, হ্যাঁ বেটা তুমি যে এই বাড়িতে থাকছো বেটা তোমার ভারীটা কি তুমি নামাবে না? তো নবী মুস্তাফা বলতে আছে চাচা আমি আপনার কাছে ভারী হয়ে গেছি। বলে বেটা আমি সেটার জন্য বলিনি বেটা। চাচা কিসের জন্য বলছেন চাচা? বলতে আছে বেটা রে তুমি একটা কাজ দেখো বেটা, নিজের পায়ে দাঁড়াও বেটা, নিজে কিছু ইনকাম করতে শিখো। বেরাদার যেমনই নবী মুস্তাফা এই কথা শুনেছে বাবা মনে মনে ভাবছে আল্লাহ আজকে আমার যদি মাথা। মেয়েদের দিকে যান না, মেয়েরা আসছে, মেয়েদের দিকে ওদিকে থাকে খালা আমাদের কাজ হবে না বোন, যদি দেওয়ার ইচ্ছা থাকে কমিটি ভাইকে দিবেন, হ্যাঁ ওরাই দিয়ে দিবে। মা তোমাদের কাজ তো হয় না এখানে এখন। বিরাদার দোস্ত বন্ধুগণ 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা ও গো আমার আব্বাজিরা শোনো না, আমার নবী মুস্তাফা মনে মনে ভাবছে আল্লাহ এখন যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আম্মা বেঁচে থাকতো, আমাকে এই কথাটা বলতো না। মনে মনে ভাবছেন আবু তালেব কিন্তু বাবা গো আপনার কোনো খারাপ কথা বলেনি, আমার নবীও মাইন্ডে নাইনি, কিন্তু ভাবছে আল্লাহ আমার আব্বা মা যদি থাকতো তবে এই কথা বের করতো না। বাবা আবু তালেবকে বলতে আছে ও গো আমার চাচা আমি কোথায় কাজে পাবো, আপনি কাজের ব্যবস্থা করে দেন। বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা আমার নবী চিন্তা করতে আছেন, আল্লাহ তাআলা বলতে আছেন নবী গো দুনিয়ার জমিনে তোমাকে যখন পাঠিয়েছি কাজ তোমাকে খুঁজতে হবে না, তোমার কাছে কাজ অটোমেটিক আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো এইদিকে নবী মুস্তাফাকে রাখুন, ওইদিকে আপনার মক্কা নগরে একজন বড় রাজা বাদশী ছিল যার নাম বাবা গো খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবা গো তিনি দুটা বিয়ে করেছিলেন বাবা, চারটা সন্তান হয়েছিল বাবা। প্রথম বিয়ে করলো, দুটা সন্তান হলো বাবা, জানো বাবা মারা গেল গো। আবার দ্বিতীয় বিয়ে করেছিল, আবার দুটা সন্তান হয়েছিল, আবার যেন মারা গিয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা এই টেনশনে ছিল, আর তার টেনশনে বাবা গো তার বাবা জানো মেয়ের টেনশনে খালিদ বিন ওয়ালিদ তার বাবার নাম ছিল বাবা গো। তিনি জানো বাবা আপনার জানো মেয়ের টেনশনে তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল। হযরতে মা খাদিজাতুল কুবরা জানো বাবা আপনার মনে মনে ভাবতে আছে, আল্লাহ আমি আর জীবনে বিয়ে করব না, আমি আর কখনো বিয়ে করব না। তবে রব্বুল আলামিন যদি আমার ব্যবসাতে একটা সত্যবাদী ছেলে পেতাম তবে আমার খুব ভালো হতো। নিজের দাসীকে ডাকলেন, খাজাইমাকে ডাকলেন, মাশায়রাকে ডাকলেন, দোনোজনকে ডাকলেন, ওরে শোনো শোনো আমার দরবারে তোমরা তো কাজ করছো, আচ্ছা বলো তোমরা কি জানো একটা সত্য ছেলের সন্ধান দিতে পারবে? হঠাৎ করে পারসে থেকে একজন মেয়ে চলে আসিল, যার নাম কিতাবের মধ্যে লেখে বাবা জানো আপনার নাফিসা। ওই নাফিসা আসিল, নাফিসা আসার পরে বলছে মালিক গো, ও গো আমার মালকিন শোনেন না, একটা ছেলে আছে যেটা হচ্ছে আব্দুল্লাহর বেটা আবু তলেবের কাছে আছে, যাকে গোটা আপনার পৃথিবীর লোক আরব দেশের মানুষ যাকে আল আমিন বলে চেনে। জোরে বলুন, আল আমিন বলে চেনে। আর আল আমিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। কি সত্যবাদী, যাকে আল আমিন বলে টাইটেল দিয়েছে। তো বলছে বোন ওই আল আমিন ছেলেটা প্রচুর ভালো। তো বিবি খাদিজাতুল কুবরা বলছে আচ্ছা বোন ছেলেটাকে যদি এনে দিতে পারো তবে বোন ওই ছেলেটার আমি ডাবল বেতন দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এইদিকে নবী মুস্তাফা চিন্তায় চিন্তিত বাবা, কাজ আমি কোথায় পাবো, কাজ আমি কোথায় পাবো? ও বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা যেমনই বাবা গো আমার নবী ভাবলেন কাজ কোথায় পাবো। হঠাৎ করে দরজাতে আওয়াজ দিচ্ছে নাফিসা এসে, ও গো আবু তলেব তোমার কাছে এসেছি, কি জন্য এসেছো বলো? ও গো আবু তলেব তোমার ভাতিকে যাকে যদি আমাদেরকে দিতে তবে আমরা বড় যেন ভাগ্যবান হতাম। কেন বলো গো? আমাদের একটা কাজের ছেলে লাগবে। তোমার ভাতিজা তো সত্যবাদী, তোমার ভাতিজাকে ওই খাদিজাতুল কুবরা যেন ডেকেছে। আবু তালেব যেমনই শোনা গো চেয়ারে বসেছিল বাবা লাফিয়ে যেন উঠে গেল। একজন রাজা একজন রানী ডেকেছে, আমার নবীকে ডেকেছে, আমি কত খুশি আছি বাবা গো। আমার নবীকে ডাকিলেন, ডাকার পরে বাবা মা খাদিজাতুল কুবরা আমার নবীর চেহারা দেখে বাবা জানো আপনার নবীর প্রেমে পড়ে গেল। আমার নবীর যেন আপনার প্রেমে পড়ে গেল, চোখ ফোটাতে পারে না। এবার যেন আবার ভাবতে চাল না আমি তো বিয়ে করব না, এমন মন্তব্য করব না। মা খাদিজাতুল কুবরা জানো বাবা বলতে আছে আমার নবীর চেহারা এত সুন্দর আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে দাগ না, আমার নবীর চেহারাতে দাগ নাই। ব্রাদার মা খাদিজাতুল কুবরা দেখে কিন্তু ফিদা হয়ে গেছে। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার নবীর প্রেমে পড়ে গেছে। তো প্রত্যেক নবী আপনার জানো যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম যখন প্রচার করতেন তখন প্রত্যেক নবী কে খোদার প্রেমে কে অনেকের প্রেমে। ব্রাদার দোস্ত বন্ধুগণ কিন্তু তাদের প্রেম ছিল মহব্বত ছিল আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গানটা কোন কবি বলছেন ও নবীর
প্রেমী কেরা দিশে হারা মরণের ভয় করে না হায় রে প্রেম তো মরে না জোরে বলে সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না হায় রে প্রেম তো মরে না আমার সঙ্গে শুধু এই কথাটা বলেন যে প্রেম তো মরে প্রেম তো মরে না এটা বলতে পারবেন না বলেন ভালো লাগবে হায় রে প্রেম তো মরে একজনের মুখ দিয়ে বের হলো না আমার সঙ্গে বলেন প্রেম তো মরে না হায় রে প্রেম তো প্রেম তো মরে যতই বলেন আপনার মতন সুর কোনোদিনই হবে না চেষ্টা করবেন বাবা গো পড়ুন সবাই মিলে হায় রে প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে চলে গো হায় রে কইরাছে মুসা নবী তুর পাহাড়ে চলে গো খোদার নূরে চলে না হায় রে প্রেম তো মরে না হায় রে প্রেম তো মরে না প্রেম কইরাছে ইউনুস নবী মাছের ভিতর আর মাছের কতদিন ছিলেন কথা বলে 40 দিন ছিলেন আর আত্মান্ত এসেছিলেন তো হজম হয়েছিল আবার জীবিত এসেছিল জীবিত তো কিসের কারণে খোদার প্রেমে আর একটি দোয়া পড়েছিল সেই দোয়াটি আপনারা শিখবেন যে দোয়া যদি দিনে 100 মারতবা পড়েন 100 বার কথা বলেন 100 বার যদি পড়েন বাবা খোদার কসম করে বলছি যে যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা যে মুসিবতে পড়ে থাকুক না কেন খোদার উপর বিশ্বাস করে যদি পড়ে তাকে আপদ বিপদ থেকে দূরে রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ কে কে শুনবেন যারা যারা শুনেন বসে থাকুন শেষের দিকে অবশ্যই বলবো বলতা আছে হায় রে প্রেম কো হইরাছে ইউনুস নবী মাছের ভিতর গেলেন চলে গো ও গো খোদার জিকির করে ইউনুস হজম হলো না হায় রে প্রেম তো মরে না এরি আমার ঠিকানা রাখা হয়েছে কই বলতাছে কই জানা বয় তেরা নবয় পতি সে কানো সহত আর এই নম্বরে
বলি কি হবে হবে বলেছেন ওই চান গোয়া তেরা নবোয়া পতিরিসে কানো সহদ ওরে নাম বলে মোর ঠিকানা হায়রে প্রেম তো মরে না লালগঞ্জেতে লালগঞ্জেতে জালসা হয় গো মুমিন আসে দলে দলে গো ও গো লালগঞ্জের কমিটি ভাইরা বলে জালসা করবো সবে পারে হায়রে প্রেম তো বাবা একটু বসুন বাবা আমার নবী দেখেন ইসলাম প্রচার করতে যাবে বাবা ও মুসলমান বাবা আমার নবী মুস্তাফা যাবে গো এবারে জানো খাদিজা কুবরার বাড়িতে আমার নবী হাজির হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা যেন বলতাছে কে কোথায় আছো রে ও মাইসারা রে ও খজাইমা রে তোমরা দুজন চলে যাও আমার নবীর সঙ্গে চলে যাও আল আমিনের সঙ্গে চলে যাও তখন কিন্তু জানে না নবী নবী আল আমিনের সঙ্গে চলে যাও তোমরা তাকে একাই ছাড়বে না বাবা কোথায় যাবে গো মুলকে শাম যেন যাবে বাবা ওই মুলকে শাম তো যাবে বাবা ওই মুলকে শাম যেতে যেতে বাবা রাস্তার মধ্যেখানে একটা রাহেবের বাড়ি ছিল বাবা বেরাদার আমার নবী মুস্তাফা ওই দুনো যেন আপনার খাদেমকে বলতে আছে শোনো রে এই জায়গাতে একটু আরাম করে নাও এই জায়গাতে একটু বসে যাও বেরাদার যেমন এই কথা বলেছেন আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসিল আর দুইজন খাদেম জানো বাবা মা আয়েশা জানো আর খজাইমা জানো বাবা আপনার গাছের তলাতে বসিল আমার নবী যে গাছেতে বসিল ওই দুজন ব্যক্তি বলতে আছে আহারে এই গাছের তলাতে বাবা এই দিকে ধ্যান দেন এই দিকে ওই গাছের তলাতে বাবা গো আমার নবী যখনই বসলো বাবা ওই দুজন ব্যক্তি জন মহিলা বলতে আছে আল্লাহ গো ওই গাছের তলাতে কেউ যেন বসতে পারে না আবার ওই যেন ছেলেটা বসে গেল ওই বাড়িতে বাবা একজন রাহেব ছিল ওই গ্রামের রাহেব বাবা ছাদের উপরে ঘোরাঘুরি করতে আছে হঠাৎ করে দেখতে আছে একটা পুরাতন কিতাব নিয়ে নিয়েছে কিতাবের মধ্যে লেখা আছে যে শেষ জামানার নবী হবে সে ওই গাছের তলাতে বসবে যে আখরি পয়গম্বর নবী হবে সে ওই গাছের তলাতে বসবে অন্য কেউ বসতে পারবে না আজকে দেখছি এই ছেলেটা বসে আছে ছেলের চেহারা নূরেতে ঝলকিছে হায়রে মুসলমান আমরা মুসলমান হইয়া নবী মুস্তাফাকে চিনলাম না একজন রাহেব হয়ে চিনেছে বাবা গো জঙ্গলের পশু পাখি হয়ে চিনেছে বাবা গো আরো যেন লেখা আছে যে নবী হবে বাঘেরা যেন আসবে আমার নবীর কদমে চুমো দিবে গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ে আমার নবীর পদতলে যেন সালাম করতেছে পাখিগুলো জানো বাবা উড়ে এসে নবীকে সালাম দিতে আছে ওই রাহে বাবা গো ওই দলটাকে জানো বলতে আছে ও গো মহিলারা বলো বলো তোমাদের মধ্যে কে লিডার রয়েছে বলো না বলতে আছে আমরা রয়েছি বলো কি হয়েছে বলছে তোমাদেরকে আমি আজকে দাওয়াত দিলাম আজকে দাওয়াতটা খেয়ে যাবে তারপরে যেন তোমরা বাড়ি যাবে ও বন্ধুগণ অনেক লম্বা ঘটনা বাবা এখনো 40 বছর পর্যন্ত
নবী ইসলাম গ্রহণ নবী যেন ইসলাম প্রচার করেন বাবা আরো যেতে হবে বাবা। এইদিকে দাওয়াত তো খাওয়া হলো বাবা, এবার যেন আমার নবীকে নিয়ে বাবা ওই মুলকে সামজাবে ব্যবস্থা করতে। ওই রাহে বলেছিল ও গোপন মুলকে সামজেও না যায়ও না। বলে কেন মুলকে সামজাবো না? বলে শোনো আমি যে কিতাবে পড়েছি ওই গাছের তলাতে যে ব্যক্তি বসতে পারবে ওই হবে আখির জামানার পয়গম্বর নবী। ওগো ওই গাছের তলাতে যে বসবে সে শেষ নবী হবে গো। আর শেষ নবীকে তুমি নিয়ে যাচ্ছে ওই মুলকে শাম, কিছু দুশমন রয়েছে জিন্দা ঘুরে আসতে দিবে না। বলছে হুজুর আমরা ব্যবসা কোথায় করব? আমার এরিয়াতে করো, কেউ তোমাকে বাধা দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিয়ে খাদিজা স্বপ্ন দেখছে। কি দেখছে? আপনার শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। আর ওইদিকে মনে মনে ভাবছে যে আমার নবীকে পাঠিয়েছে আর দুজন দাসীকে পাঠিয়েছি, দুইজন দাসীকে পাঠিয়েছি, তো তারা ব্যবস্থা করতে অনেক লেট হবে। মুলকে শাম কত দূর জানেন? মক্কা ও মদিনা হচ্ছে 326 কিলোমিটার। তো মক্কা আর মুলকে শামের মধ্যখানে মদিনা পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবছে যে তাদেরকে আসতে দেরি হবে, আমি এখন আরাম করি। আর আমার নবী মুস্তাফা মুলকে শাম গেছে, তো নবীকে নিয়ে গেছে। তাদের কোনোদিন ওরকম বিজনেস ব্যবসা কিনা হতো না। আমার নবীর সঙ্গে যেমন গেছে আধা ঘন্টার ভিতরে সব সাফ হয়ে গেছে। জোরে বলুন। তো দুইজন মহিলা বলছে আরে আমরা মুলকে শাম গেলাম না, এই জায়গাতে শেষে এলো, চলো আজকে বাড়ি। বাবা এইদিকে বাড়ি আসতে শুরু করলো, আর ওই দিয়ে খাদিজা দেখেন বাবা কি করছে বেরাদার। এইদিকে মা খাদিজা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে বাবা গো। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বপ্নের মাধ্যমে দেখছে আসমান থেকে যেন চন্দ্র সূর্য পড়ে গেল, আসমান থেকে যেন একটা নূর আসিল, আর ওই নূরটা এসে আমার আগিনায় পড়িল। মা খাদিজাতুল কুবরা দেরি করলেন না, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাবা গো নিজের কাকাতো ভাইয়ের কাছে চলে গেল। সে একজন পণ্ডিত ছিল বাবা গো, তখনকার সমাজে সে একজন ভালো আলিম ছিল বাবা গো। ও গো দাদা বলো বলো আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন রে ভাই, কি স্বপ্ন রে বোন, বল না রে মনা। বলতাছে ভাইয়া গো স্বপ্নটা হচ্ছে এটা, আমি রাতের বেলাতে শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখছি আসমান থেকে একটা নূর যেন আসিল, অন্য জায়গাতে নয় আমার ঘরের আঙিনাতে যেন পড়ল। তার চাচাতো ভাই বলে ও বোন তুমি যখন স্বপ্ন দেখেছো রে বোন, যদি সত্য হয়ে থাকে বোন, বাবা তার চাচাতো ভাই মুস্কি একটা হাসি মেরেছে। খাদিজা ভাবলো আল্লাহ আমি স্বপ্নটা নিয়ে আমি চিন্তায় রয়েছি, আমার ভাই যেন হাসতে আছে, এর মানে তো রহস্য রয়েছে। বলতাছে বোন রে তুমি যদি সত্যি এই স্বপ্ন দেখো তবে তোমার আরো একটা বিয়ে হবে, আরো একটা বিয়ে হবে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার। তো বিয়েটা হবে কার সঙ্গে? বলতাছে ভাই গো আমি আর বিয়ে করব না, কসম খেয়েছি, পাক্কা কসম খাইনি বিয়ে করব না, কসম খেয়েছি যে বিয়ে করব না। কিন্তু বেরাদার বলছে ভাই আমি আর বিয়ে করব না, কারণ দুটা স্বামী মরে গেছে, বিয়ে করেছি, আর চারটা সন্তান মরেছে, আবার যদি বিয়ে করি আবার যদি মারা যায় কেমন হবে, আমি বিয়ে করব না। বলতাছে বোন রে তোমার যার সঙ্গে বিয়ে হবে রে বোন সে অন্য কোন সাধারণ লোক মানুষ নয় রে বোন, তবে কে ভাই বলো? বলতাছে খোদার নূরের তৈরি গয়া আমার মোহ। মাস্টার
মুজাহারের স্ত্রী, এটা দান করেছে। কত হবে? সোনা না, সোনা প্রায় দাম কতটা হবে? একটা মিনিমাম কেউ না এখানে শূন্যকার, যাই হোক দান করেছে। শেষের দিকে এটা ডাক হবে, আজকে হয় কালকে হয়, কালকে হ্যাঁ, তো কালকে শেষ আছে, এটা ডাক হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ হাফিজ, এরে বাপ রে, নাম কি রে ভাই? নাম তো ইয়ারা রাখছে খুব সুন্দর। হ্যাঁ, একজন বাপ রে বাপ ফোন করছে, মুলি সাহেব আমার বেটা হয়েছে, তো নামটা কি রাখবো? যা আমাদের নাম পছন্দ হবে তোমাদের? হ্যাঁ, একদম পছন্দ হবে, বলে না হাদিস নাম। জি ভাই, কোন নাম রাখতে যাও না, আব্দুর রহমান বলো। তো বলছে মুলি সাহেব না, চিন্তা দেখি, ও ভাবছে আব্দুর রহিম না, সে এত বড় নাম রাখবে, কি নাম রাখবে? আমি জেনে শুনে নাম রাখো। বড় বেটা হয়েছে, তো বড় বেটার নাম কি রেখেছে জানেন? বড় বেটার নাম রেখেছে চিরা। এবার মেজ বেটা হয়েছে মুলি সাহেব, এবার কিন্তু আরেকটা বেটা হয়েছে, এবার সুন্দর নামগুলো রাখেন। তো আপনি ওই কত বড় নাম রাখছেন, নাম রাখেন, হ্যাঁ, এবার ভালো করে নাম রাখেন। কোরআন হাদিস থেকে আমি জানি ভাই, কোরআন হাদিস থেকে তো নাম রাখছেন। হ্যাঁ, তো এটা বেটার নাম একটু সুন্দর রাখেন। বলি ভাই, এটা বেটার নাম রাখেন আব্দুর রশিদ। আব্দুর রশিদ, আপনারা নাম খুঁজে পান না, এত বড় নাম কোথায় পাবো? তো দিতে বলছে মুলি সাহেব, আপনাদের কথা মানা যাবে না, আমার বাটার নাম, বড়টার নাম রেখেছি ছিরা, ছোট মেজোটার নাম রাখছি ফুটা। কি নাম? ফুটা। এই ফুটা নাম রেখেছে ভাই, একসঙ্গে জামা সন্তান হয়েছে, জোড়া। এই জোড়া সন্তান হয়েছে, তো এই মুলবি সাহেব ভয়ে যায় নাই, তার স্ত্রীকে পাঠালছে, বলছে হুজুর আমার স্বামী তো ভয় আছে না, আপনারা যেটা নাম বলছেন সেটা নাম রাখেন না, একটা নাম গালার বলুন। বলছে ঠিক আছে, আব্দুল হাসান রাখেন, বা আর কোন নাম রাখুন, হাসাইনি রাখেন। বলছে হুজুর এত বড় নাম আমার স্বামীকে গিয়ে বলি। গিয়ে বলেছে ভাই, ওর স্বামী তো রেগে গেছে, মুলবি সাহেবকে পাঠানোতে নাম বলতে, আরে এত বড় নাম রাখবে না, আমার চারটা বেটার নাম মিলিয়ে রাখো। প্রথমটা রেখেছে ছিরা, তারপরটা নাম হচ্ছে ফুটা, তারপরটা নাম পোঁচা। আর ছোটটার নাম রাখবো লাঠি। এই চারটে ভাই নাম রেখেছে। এবার সব বেটা তো কোন করে দিয়েছে ভাই, ছোট বেটার তো বিয়ে দিতে হবে। এবার ভাই কিন্তু মেয়ের বাপেরা এসেছে, তো মেয়ের বাপেরা যেমন এসেছে ভাই, তো আসার পরে জামাইকে দেখছে, দেখার পরে টরে একবার বসতে দিবে, তো ওই যে বিহাই যে হবে, বিহাই বলে যাই হোক, বিহাই কে বসতে দিলে, তো বলছে বসো বিহাই, আমি আসি। বলছে বেটা ছিরে সব নিয়ে আয়। এই ভাবছে, আরে ভাই খাই না দেই না, ছিরা সবে বসতে দিবে, আমরাকে যদি ছিরা সপে বসতে দেয়, ফাটা সপে যদি বসতে দেয়, তো আমার বেটকে কোনটা বসতে দিবে? চাই মেনে নিয়ে এটা মেনে নি, পরে ভাববো বিয়ে দিব কি দিব না। দ্বিতীয় বেটাকে বলছে বেটা পচা নাস্তা নিয়ে আয়। এই তো ভাবছে, আরে খিলাবে কি খিলাবে না, পচা নাস্তা নিয়ে রাখছে। এটা তো হলো ভাই। দ্বিতীয় নম্বর বেটাকে বলছে বেটা ফুটা পানি নিয়ে আয়। এই ভাবছে একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, তো এই বিহাই ভাবছে, বাপ ভাবছে, আরে ভাই চিরা সবে বসতে দেব, মেনে নিব, পচা নাস্তা যদি খেলো মেনে লো, ফুটা গিলাসে যদি পানি দেয় আধখানি যাবে পেটে, আধখানি যাবে ফারাক্কার গেটে। না এই বেটি এই বাড়িওয়ালার বেটার সঙ্গে বিয়ে দিব না, চল ভাই সবাই মিলে যেমন উঠতে যাবে ভাই, তো বলছে এই লাঠি ভাই, ইয়ারা বলছে চাইনো না লাঠি লাগলে কি করে, ইয়ারা ভাই ভাগাতে আরম্ভ করেছে, পালিয়ে যাই বলছে বিহাই মশাই দাঁড়িয়ে যাও বিহাই মশাই। যেমনই বাবা বিহাই মশাই বলছে পালাচ্ছেন কেন, তো বলছে কি করছো, আমরা খাই না দেই না লাঠি নিয়ে রাখো। আরে বিহাই মশাই ওটা জানেন না, খাওয়া দাওয়া তো হলো, জামাই দেখে আপনার জামাইয়ের নাম রেখেছি লাঠি। কিছু নামের জন্য ভাই, হ্যাঁ নাম রাখবেন ভালো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, এইদিকে হার দিয়েছে আমার নবীর বেরাদার, একটু বসেন ভাই, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা অনেক কিছু দিয়ে কার সঙ্গে হবে, তো কবি বলছে খোদার নূরেরা তৈরি গো আমার
মোহাম্মদ